খুবই সৌভাগ্যবান আমি যে আমি নন স্মোকার। যদি আমি স্মোকার হতাম তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হতো আমি হয় আসবো না অথবা আমাকে স্মোকিং ছেড়ে এখানে আসা লাগতো। সেই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান এবং এর কৃতিত্ব অনেকটাই আমার স্ত্রী। দীর্ঘদিন আগেই আমি স্মোকিং ছেড়েছি এবং তার একটা বিরাট অবদান আছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহারকে কিভাবে প্রতিরোধ করা দরকার, বন্ধ করা দরকার এ বিষয়ে আমার মনে হয় সমাজে একটা ঐক্যমত বিরাজ করে। এটা নিয়ে সময় নষ্ট করার তেমন কিছু নাই এবং তার মানে একটা অসচেতন জনগোষ্ঠীও কিন্তু আছে যারা তামাক ব্যবহারের মধ্যে আছেন এবং তার পরিণামটা কি হতে পারে তার একটা ক্ষুদ্র অংশ আমাদের ডাক্তার সাহেব তুলে ধরেছেন। 2005-এ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 আইন করা হয়েছিল। আমি সৌভাগ্যবান, আমি এই আইনটার সঙ্গে তখনও সংসদ সদস্য হিসেবে জড়িত ছিলাম। এখন আমাদের সামনে প্রশ্ন, আগামী 12 তারিখে যখন জাতীয় সংসদ বসবে তখন প্রায় 130টা অধ্যাদেশ আমাদের সামনে হাজির হবে, যা আমাদেরকে আলোচনা করে হয় আইনে পরিণত করতে হবে অথবা স্বয়ংক্রিয়ভাবে অধ্যাদেশগুলি বাতিল হয়ে যাবে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গৃহীত এই অধ্যাদেশগুলি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025। ডিসেম্বরে এই অধ্যাদেশটা জারি হয়েছে। এখন এটা আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে। ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ। আমি এভাবে প্রস্তাব করবো। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। সেখানে তখন আর নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে সেটা আর থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। আমি সংসদে প্রথম অধিবেশনের জন্য আমার যে প্রস্তুতি গ্রহণ করছি তার মধ্যে এটাও একটা আমার এজেন্ডা হিসেবে আছে। আমার আত্মবিশ্বাস বেশিরভাগ সংসদ সদস্যরাই এ বিষয়ে এগিয়ে আসবেন এবং আমরা এটাকে, এই অধ্যাদেশকে আমরা আইনে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আলোচনা করা উচিত যে এই আইনটা যদি আমরা পালন করতে পারি, তৈরি করতে পারি, এরপরে এর প্রয়োগের দিকটা সম্ভবত মুর্তজা হায়দার লিটন বলেছেন, না কে বলেছেন, আইনের প্রয়োগের জায়গাটাতে এখানে সৌরভ ভাই বলছেন এইটার বিষয়ে আমি আত্মাকে এবং প্রজ্ঞাকে অনুরোধ করব যে আপনারা অ্যান্টিসিপেট করেন যে আইনটা হয়ে গিয়েছে, এখন আইনের প্রয়োগের ক্ষেত্রে এটাকে কি করা যেতে পারে এবং সেখানে আপনারা যদি সরকারের জন্য সহযোগিতা করার জন্য একটা পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন তাহলে হেলথ মিনিস্ট্রি আমার মনে হয় এটা গ্রহণ করবে খুব দ্রুত, সুবিধা হবে, সহযোগিতা হবে। আর তথ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়ে রাখছি সাথে সাথেই একটা জনমত তৈরি করার জন্য, যাতে এই আইন প্রয়োগ করার জন্য যাতে মানুষজন এগিয়ে আসে, আবার আইন প্রয়োগকারী সংস্থাও যাতে সহজে প্রয়োগ করতে পারে, তার জন্য আমি একটা পজিটিভ ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য আমি একটা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করে রাখছি।